আর মনে হয় তারেক জিয়া মরতো না, আমিরে জামাত মরতো না, সরমুনার হুজুর মরতো না। আমরা কোনো দল বুঝি না। আমার স্পষ্ট কথা, কোনো দল কোনো তরিকা নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি হাত তুলে একবার দেখাতে হবে। আমরা জানি যে বাংলাদেশের মুসলমানদের কলিজা আল্লামা মামুনুল হক সাহেব, চরমোনার ফয়জুল করিম সাহেব এবং কচুয়ার হাজীগঞ্জের হেড মুহাদ্দিস কচুয়ার আবু নসর আশরাফি সাহেব, এই ধরনের যদি প্রখ্যাত আলেমেরা সংসদে যায়, আমাদের মতো বক্তা চোর বাটপার জিনাকর ঘুষ সুদের ওয়াজ করার কোনো দরকার নাই। ঠিক কিনা জোরে কন? কিন্তু জামানা তো কুছ বিল খাতে হে, কথা কন না কেন? এই জন্য ভাই আমি কোরআনের ওয়াজ করব, তবে একটি কথাই বলবো, আল্লাহ তো আপনার বিবেক দিছে। কি দিছে? কথা কন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা কানা উমুরুকুম শিরারাকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। তোমরা যতই ওয়াজ করো, যতই দোয়া করো, আমি রব্বুল আলামিন বললাম কিয়ামতের আগে তোমাদের কাছে কিছু মানুষ যাবে, ওই মানুষগুলো কিয়ামতের আলামত। কথা কয় না কেন? আমি যদি কোরআন ও হাদিস থেকে ওয়াজ করি, আপনারা সবাই ধীর স্থিরভাবে শুনবেননি? তাহলে আসেন, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের এমন একটি জামানা আসবে, 3 শ্রেণীর লোক বেশি পাবে। আবার বলেছে 4 শ্রেণীর লোক তোমাদের সামনে বেশি আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত থাকবে 3টা। কয়টা? যে কথা কয় না, এটা আবু জাহেলের খালাতো ভাই। কয়টা? আরো জোরে। আপনারা জোরে কথা বলবেন। আমি অনেক অসুস্থ, কারণ আমি 4 দিন সফরে ছিলাম। পরশু দিনের আগের দিন আমি পটিয়া মাহফিল করেছি, এরপরে করছি নানুপুর মাদ্রাসায় যেয়ে ঘুমাইছি। আল্লাহর ওলি সালাউদ্দিন নানুপুরি সাহেব উনি বলছে চলেন নানুপুর মাদ্রাসা দেখে যান। মাদ্রাসায় যে দেখি যে মাদ্রাসায় 9000-এর উপরে ছাত্র আছে। রাত 1টা বাজে পৌঁছাইছি মাদ্রাসায়, যে দেখি ছাত্ররা তাহাজ্জুদে দাঁড়ায় আছে। আর আপনারা আছেন রাজনীতি নয়। আবার কোন হুজুরি ইনশাআল্লাহ নামাজ না পড়লে কি হয়, জান্নাতে যাবো। জান্নাত আপনার মামা বাড়ি? কথা কয় না কেন? পরের দিন সকাল 8টা বাজে হাটাজারি মাদ্রাসায় নাস্তা খাইছি। পরের দিন বরিশাল ভুলা মাহফিল করে আসলাম। আলহামদুলিল্লাহ কর। আমারে আপনারা সবাই চেনেন, নতুন কিছু নয়, তবে কোরআনের ওয়াজ করলে মানতেই হবে। ঠিক কিনা জোরে কন? তাহলে নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত কয়টি? জোরে বলেন। মুখস্থ করে বাড়ির যাইবেন, আর তা না হলে কিয়ামতের মাঠে আমি আদালতে বিচার দেব। কথা কয় না কেন? নবীজি বলেন 1 নম্বরে ওয়াদা আকলাফা। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাসা ওয়াইজা হাদ্দাসা কাযাবা। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা বলা মুনাফিকের কয় নম্বর আলামত? আর জোরে। 2 নম্বরে ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করা মুনাফিকের কয় নম্বর আলামত? 2 নম্বর। আর জোরে কর না। ওয়াইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা মুনাফিকের 3 নম্বর আলামত। জোরে বলেন কয় নম্বর? 3 নম্বর। আমাদের এই দাউদকান্দি থানা কুমিল্লাতে এমনও হাজী সাহেব আছে, মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দিয়েছে। এমন হাজী সাহেব 2-1 জন আছে না নাই? কথা কয় না কেন? বড় ছেলের জমি ছোট ছেলের নামে লিখে দিয়েছে, আমানতের খেয়ানত করেছে, এমন লোক আছে না নাই? আরো জোরে কন। নবীজি আবার 4 নম্বরে বলেন ওয়াইজা কানা উমুরুকুম শিরারাকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। ভালো করে বুঝবা, তোমাদের মাঝে 4 শ্রেণীর লোক বসবাস করবে। যখন তোমরা দেখবা 4 শ্রেণীর লোক সমাজে মাতবাড়ি করতেছে, মনে করবা কিয়ামত বেশি দিন। কথা কয় না? 1 নম্বরে তোমরা যখন দেখবে মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে। কথা কয় না রে? তোমরা যখন দেখবে, কয় নাম্বার? 1 নম্বরে
মনে করেন মুনাফিকের আলামত 3টা, আর একটা ধরেন 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বারে এমন একটা জামানা আসবে তোমাদের মাঝে উম্মত মূর্খ লোক মুরগি চুরি করছে, জিনাখোর অশিক্ষিত মূর্খ সমাজের নেতৃত্ব দেবে। তখন মনে করবা কোনো দোয়া কোনো ওয়াজ মাহফিলে কাজ হবে না। ওয়াজ মাহফিল প্রতিদিন হয়, মসজিদের জুতা চুরি বন্ধ হয় না। ঠিক কিনা জোরে কও, কথা কন না কেন? নবীজি আমার বলে 5 নম্বরে, কয় নম্বর মুখস্থ করতেছেন? 5 নম্বরে নবীজি বলেন এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মত, তোমরা দেখবা পুরুষের দাম থাকবে না, পুরুষে আয় করবে, ইনকাম করবে, আর ব্যাগ নিয়ে গরিপুর বাজারে নারীরা বাজার করবে। পুরুষেরা বিদেশ করবে, বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট থাকবে না, বাবার নামে অ্যাকাউন্ট থাকবে না, অ্যাকাউন্ট করবে লাইলি বেগমের নামে। 10 বছর বিদেশ করে বাড়িতে এসে দেখে ঘরে লাইলিও নাই, ব্যাংকের টাকাও নাই। ঠিক কিনা জোরে কও বন্ধু? নবীজি আমার বলেন এমন একটা জামানা আসবে পুরুষের মূল্য কমে যাবে। দুধ বাজারে মহিলা, কাপড় বাজারে মহিলা, মাছ বাজারে মহিলা, ডাইনে মহিলা, বামে মহিলা, পিছনে মহিলা। ও মা, উপরে চাই দেই ছাদে আরো 3টা। কথা কয় না রে? ঠিক কিনা জোরে কও মুসলমান? সবাই ওয়াজ করে দাওয়াত পাইতে, আমি ওয়াজ করি জানে আমারে দাওয়াত না দেয়, কারণ আমার দাওয়াতের অভাব নাই। দাওয়াতের মালিক একমাত্র কে? আরো জোরে কোন? বন্ধু ভালো করে বুঝবেন। 3 দিন আগে আমার আলোচনা শুনে নানুপুরের হযরত সালাউদ্দিন নানুপুরি আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা রমজানের পরে আমার সাথে একদিন দেখা করো। চট্টগ্রাম তোমার ওয়াজের কোনো অভাব নাই, অতএব দাউদকান্দি আমার ওয়াজ করার দরকার নাই। হক কথা বলবো। আসাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস। যে হুজুরে হক কথা জানিও মাইরের ডরে, জেলের ডরে, নেতৃত্বের ডরে ইমামতি চলে যাবে, মানুষের দাওয়াত দেবে না, এইগুলো ভয় করে হক কথা গোপন করবে। নবীজি বলেন কিয়ামতের মাঠে বুবা শয়তান হিসেবে উঠবে, আর আগুনের কেসি দিয়ে জিহ্বা আমার আল্লাহ কেটে দেবে। ঠিক কিনা বন্ধু? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। নবীজি আমার বলেন 5 নম্বর। 6 নম্বরে এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মত, শতকরায় 80টা ঘরে জিনা শুরু হবে, আর যে জিনা করে ধরা খাবে ওই লোকটাই সমাজের নেতৃত্ব দেবে। কথা কয় না? ঠিক কিনা? এমন চলছে কিনা? আপনাদের দাউদকান্দি নেই, আমি যশোরের কথা বলতেছি। আমি আনের কথা কয়ে ফেস লাগাইতাম না, এমনও ভাত খাইছি না। বন্ধু গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমার নবী জীবনে এমন একটা জামানা আসবে তোমাদের দিকে উম্মত জান্নাতের কথা ভুলে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন মানুষ 2 ভাগে বিভক্ত হবে। জোরে বলেন কয় ভাগে? আরো জোরে। ওই হাদিসটা শেষ করে নি। 6 নম্বর 7 নম্বরে নবীজি আমার ডাক দিয়ে বলেন এমন একটা জামানা আসবে ধনী ব্যক্তিরা জাকাত ভুলে যাবে, সুদে টাকা লাগাবে। বাংলাদেশের দাউদকান্দি একজনও সুদ খায় না। কি আপনার কথা কোন কি রে? কথা কোন? দাউদকান্দি একজনও সুদ খায় না। দাউদকান্দি কোনো ঘুষও নাই। কথা কোন কেন? রমজান মাসে একজন তফসিল অফিসে 1 লক্ষ টাকা ঘুষ নিয়ে গেছে। যাওয়ার পরে যিনি ঘুষ খায় ওনার দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে। ধমক দিয়ে কয়, বেয়াদব, জানোস আমি নামাজি রোজাদার, তুই আমার কাছে ঘুষ নিয়ে আইছ, টেবিলের তলে রেখে যা, মাগরিবের পরে নেবো। কখন নেব? কখন কখন কখন? আপনাদের কাছে জানতে চাই, মাগরিবের পরে ইফতারের পরে ঘুষের টাকা 1 লক্ষ টাকা নিলে কি সব হইব না? এটা ঘুষ হোক, তাই
কারণ কি? রোজারে সম্মান করছে, ঠিক কিনা? যুবকরা ডাক দিয়ে বলি, রে যুবক, 12টার সময় দেখলাম গরিপুর মোড়ে তুই সিঙ্গাড়া খাস রোজা থেকে, রোজা অবস্থায়, আবার ইফতারি বন্টন করার আগে তুই, কারণ কি? কয় হুজুর ফতুয়া দিয়েন না, রোজা না রেখে ভুল করছি, ইফতারি না করে ভুল করতাম। জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে, জাতের কচু হইলে পরে অল্প জালে সেজে। আরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে কে দেখছ কোথায়? একুল ভাঙ্গে অকুল ঘর, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। আরে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ, ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ, মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কোথাতে ভুল। আরে সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল। আরে খোদার কালাম বক্ষে ধরো, খোদার কালাম বক্ষে ধরো, রক্ষা যদি চাও আর যেও না পাপের পথে, এবার শপথ নাও। আরে বড় হবার মানুষ আবার হতে ইমানদার, পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। আরে নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার, আরে তৈয়ার করে রাখছে যাহা বাইর কল্পনার। আরে স্বর্ণ রূপার দালান কুটা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি সেতায় থাকবে শত শত। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, আরে মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। আরে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নেই কোনো কান। হুরপরীদের সাথে হবে এমন মমতা, নেই কো সেতায় নামাজ রোজা, নেই কো কোনো কাম। আরে নেই কো সেতায় নামাজ রোজা, নেই কো কোনো কাম, খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। আল্লাহু আকবার কর, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধু ভালো করে বুঝবেন, কিয়ামতের মাঠে মানুষ কয় শ্রেণীর বিভক্ত হবে? আরো জোরে। একটা হলো ডানপন্থী, আর একটা হলো কথা কয় না রে, একটা হলো কিয়ামতের মাঠে। জোরে বলেন, কিয়ামতের মাঠে কয় শ্রেণী বিভক্ত হবে? একপন্থী হলো ডানপন্থী, আর এক শ্রেণী হলো কিরামান আর কাতিবিন, দুই ফেরেশতা আছে না নাই? আরো জোরে কন। এবার দুই শ্রেণীর, এক শ্রেণী হলো জান্নাতি, আর এক শ্রেণী জাহান্নামী। এবার যারা জান্নাতে যাবে, জাহান্নামীদেরকে দুঃখ করে তাদের সাথে কথা কাটাকাটি ঝগড়া করবে। কি করবে? কথা কাটাকাটি করবে। তাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। বলো দেখি, বলো দেখি, বলো দেখি, কেন তুমি আজ জাহান্নামে আসলা? আমরা তো দাউদকান্দি কুমিল্লায় সাতপাড়া খানবাড়ি একসাথেই বসবাস করতাম, তোমার বাড়ি আমার বাড়ির সামনে ছিল। আমি আজ জান্নাতের মেহমান, আর তুমি কেন জাহান্নামের মেহমান? আমি জানতে চাই। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে, জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে চারটি কারণ বলবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই চারটি আমল আমরা বাড়িতে নিয়ে যাব, রাজি আছেন কিনা বন্ধু? এবার আসেন এক নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ তাআলা বলতেছেন, সূরা মুদ্দাসসিরের ভিতরে আসছে 40 নাম্বার আয়াত। কত? সূরার নাম কি? মুদ্দাসসির, আয়াত নাম্বার 40। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। কেন গো জাহান্নামে আসলা? একসাথে বসবাস করতাম। আপনার নাম কি? আনিসুর রহমান সরকার। অনেক টাকা আর দরকার, কথা কন না? আমার দরকার নেই, আমি আওয়াজ করতে আইছি। হাবিবুর রহমান মেজবারে বলছি, ভাই দাওয়াত দিবি 22 তারিখে, খালি আছে, টাকা টুকার দরকার নেই, 2টা আলু ভর্তার ডাল খাওয়াই দিবি গো, কারণ তুই আমার টিয়া দিয়ে পারতি না। চট্টগ্রামে গেলে 30,000 দেয়, তুই দিবি 3,000। ঠিক নি? সব জায়গায় টাকার খেলা চলে না,
ঠিক কিনা জোরে কন। বন্ধু ভালো করে বুঝবেন, বন্ধু মানুষ এই জন্য এসেছি, ভালো করে বুঝবেন। এই সাতপাড়ায় খানবাড়ি আরো এসেছি যেহেতু আপনারা মোহাব্বত করেন, ঠিক কিনা? কিন্তু যদি উচিত কথা কই মোহাব্বত ছুটে যাইব, কথা কয় না। এই জন্য কোরআন থেকে বলবো আমার আব্বাও মানতে বাধ্য। এ কথা কয় না কেন? ঘুমাচ্ছেন নাকি আপনারা? এই বছরে এত মানুষ আমার কোনো মাহফিল হয় নাই। আইব কিন্তু বিরিয়ানি থাকলে মাশাআল্লাহ আসেনি বিরিয়ানি তাড়াতাড়ি তাবারও কানে একটু হরে দিয়ে হইব আল্লাহ যা করে আমিন কন। বন্ধু বলে করে বুঝবেন কয়টি কথা বলছে? চারটি। কয়টি? এবার আসেন এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ জাহান্নামে আসার, তোমরা ছিলা মুসাল্লি, নামাজি, আমরা কিন্তু নামাজ পড়তাম না। আসরের নামাজে যাওয়ার সময় দোকানে একসাথে চা খাইতাম, আজান দিছে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, তুমি চলে গেছো চা বাদ দিয়ে, আর আমি চাও খাইছি, ডাইনাতে চা বামাতে সিগারেট শরীফ। আছে না নাই? জোরে কোন। আমি 4 সিগারেট একসাথে মারছি, নামাজ পড়ি না। আমি নামাজ পড়ে যাই, ওই দেখি ওই লোকটা আনে বসা, জসিম ভাই না, জসিম ভাই আবার নামাজ পড়ে, আবার হাতে আমার তালাক দিব, ঝামেলা আছে। চেনে নি জসিম ভাই রে, মহব্বতের ভাই। বন্ধু গভীর মনোযোগ। তাহলে 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ কি? নামাজ পড়ি নাই। 2 নাম্বার কারণ, কয় নাম্বার? সবাই জোরে কোন ভাই। 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমি ছিলাম ধনী কিন্তু আমার ভাতিজা ছিল গরিব, এতিম মিসকিন ফকিরদেরকে আমি কোনোদিন খানা দিই না। আরও যদিও এতিম মিসকিন আমার কাছে এসেছে, আমি উল্টা ধমক দিয়েছি, এমন বড় লোক ধনী আছে না নাই? মাহফিলের জন্য ধনির কাছে গেলে কয় কোনো মাহফিলের দরকার কি, মমতাজের আনতে পারছ? এমন বেয়াদব আছে না নাই? আমার আল্লাহ মানে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খানা দিতাম না। 3 নম্বরে ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, আমাদের আরেকটা খারাপ অভ্যাস ছিল, আমরা ভালো মানুষের বিরুদ্ধে দোকানে বসে বসে গীবাত করতাম। এমন মুসল্লি আছে না নাই? নিজে তো নামাজ পড়তামই না, আমি এলো জিনাকার ছিলাম, মুরগি চুরি করতাম, এলাকার বিদেশি মহিলা ঘুমাইতে পারতো না আমার জন্য, কিন্তু আমি আরো হুজুরদের বিরুদ্ধে কথা বলতাম। এমন নাস্তিক আছে না নাই? তবে দাউদ কান্দি নাই। আমি হক কথা কই মাইর খেতাম মিয়া, যশোরে আছে, ঠিক কিনা জোরে কোন। বন্ধু আমার আল্লাহ তাআলা এবার 4 নম্বরে বলতেছেন, ভালো করে বুঝবেন, ওয়াকুন্না নাকুদু মাআল কায়দিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমুদ্দিন, আরো আমরা ওই নামাজের কথা বললে, রোজার কথা বললে ওদেরকে ধমক মেরে বলতাম, আরে মোল্লার বেটা মোল্লা, মরে গেলে পয়সে যাব, কিসের আবার কিয়ামত। এমন লোক 2-1টা আছে না নাই? তাহলে এবার বুঝে থাকলে বলেন জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? জোরে বলেন। 1 নম্বরে নামাজ না পড়া, নামাজ। 2 নম্বরে এতিম মিসকিনদেরকে খানা না দেওয়া। 3 নম্বরে দোকানপাটে বসে পাকনা পাকনা কথার গীবাত করা ভালো মানুষের বিরুদ্ধে। 4 নম্বরে কি বলছিলাম বলেন তো? কিয়ামতকে কথা কয়। আমি কার সামনে? কবরস্থানে ওয়াজ করতেছি। কিয়ামতকে কি করা? অস্বীকার করা। 5 নম্বরে আমার আল্লাহ বলে ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এবার কিয়ামতের দিন প্রত্যেকের কাছে এক একটা কিতাব দিয়ে আমার আল্লাহ বলবে ইকরা, পাঠ করো, কিতাবাকা, এটা তোমার আমল নামার বই, গাইডলাইন। দিস ইজ মাই হোলি কোরআন, দিস ইজ লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী
নবীজির ওপরে যে কিতাব নাজিল হয়েছে প্রত্যেকের কাছে এক একটা ধরাই দিয়ে বলবে, পাঠ করো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে হিসাব দিয়ে কদম নাড়াও। আমলিগ বিএমপি জাতীয় জামাতের হিসাব নাই, হুজুরের হিসাব নাই। আল্লাহর কসম কোরআন শরীফ শাফাত করে বলি, আমার আগে রিকশার ড্রাইভার ঠেলা গাড়ি চালায়, তরকারি বিক্রি করে, আমার আগে জান্নাতে যাবে যদি কিনা আমার থেকে ঈমানের অবস্থা তার ভালো থাকে। কথা কয় না কেন? আমার আগে ঠেলা গাড়ি চালায়, সে জান্নাতে যাবে যদি কিনা আমার আগে আমার থেকে ঈমানের অবস্থা ভালো থাকে। ঠিক কিনা জোরে কর। বন্ধু বোঝা গেল। এবার আপনাদের একটা নসিহা করব, শেষ নসিহা। আমরা এখানে যারা আছি বিভিন্ন দলের বিভিন্ন পীরের মুরিদ, কিন্তু এই মুহূর্তে নবীজি বলেন আল মুসলিমু আকুল মুসলিম, আমরা সবাই ভাই ভাই। কথা কন না কেন? আরো জোরে কন। আমরা ভাই ভাই। নবীজি আমার বলে, এই জন্য তোমাদের কাছে বললাম, তোমরা যদি কোনো ভালো কথা জানো, শোনো, বোঝো, তোমার দায়িত্ব দুইটা দুনিয়ায়, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। কিন্তু আমাদের ভিতর অনেকে আছে, ভাতিজা চুরি করলে চুমা দেয়, আর বিরোধী আর একটা লোক চুরি করলে তারে ফাঁসি দেয়। এমন বিচারক বাংলার জমিনে আছে না নাই? বন্ধু গভীর মনোযোগ। এই জন্য নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, বাল্লিগু আন্নিউ ওয়ালাউ আয়া। তুমি যদি আল্লাহর পক্ষ থেকে ভালো কথা জানো, আমলের কথা জানো, আর একজনের কানে কানে তুমি পৌঁছায় দাও। ঠিক কিনা জোরে কর। এবার আমি আপনাদের একটি দোয়া শেখাবো। এই দোয়াটা সবাই শিখবেন এবং আরেকজনের কানে পৌঁছা দিবেন। দিবেন তো? এটা কি মাস? এটা কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইটাই বুঝছেন। এটা আরবি মাস কি মাস? শাবান। মাশাআল্লাহ, রজব শেষ, শাবান মাস। এই রজব মাস আসলে পরে আমার নবীজি দাঁড়ে দাঁড়ে যে একটি দোয়া শিখাইতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলেন, হে মুসল্লিরা, তোমরাও দোয়াটা শেখো। বাড়ি যেয়ে মা বোনদেরকে, রাস্তাঘাটে, দোকানপাটে বলবা। কিন্তু আমরা তা বলি না। অজের ভিতরে একটা ভুল যদি আমার হয়, ওইটা নিয়ে ফেসবুক গরম। কথা কয় না কেন? ফেসবুক গরম কিনা? বন্ধু ভালো করে বুঝবেন। এই ফেসবুক গরম করে যুবকদেরকে বলবো, যুবক, ফেসবুক গরম করো না। তুমি তো জানো না আজরাইল তোমারে তালাশ করছে, তোমারে কিন্তু খবর নাই। ঠিক কিনা জোরে কন। বন্ধু, গত মাসের 8 তারিখ ওই গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া আমার মতো এক হুজুর ওয়াজ করতে যায়া মঞ্চের ভিতর মারা গেছে, নামতে পারে নাই। ঠিক কিনা জোরে কও। এই জন্য আমার মালিক বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি আমলিগ বাদ দাও, বিএনপি বাদ দাও, জামাত বাদ দাও, হেফাজত চরমুনা তরিকা বাদ দাও, নিজের খবর নাও। তোমার আজরাইল খোঁজ করে, তালাশ করে, খবর নাও। কারণ কবর প্রতিদিন মানুষদেরকে 5 বেলা ডাকে। জোরে বলেন, কয় বেলা? আরো জোরে। আমি তো দেখি তোমার রাজনীতির সময় কই, তোমার এই মাস্তানির সময় কই, তোমার ভোটের সময় কই। তুমি কি জানো না তোমার পিছে পিছে আজরাইল ঘোরে? ঠিক কিনা জোরে কর। বন্ধু ভালো করে বুঝবেন। এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ। আমার মনে হয় তারেক জিয়া মরতো না, আমিরে জামাত মরতো না, চরমুনার হুজুর মরতো না, আমি মরতাম না। আমার আজরাইল খালাতো ভাই লাগে? কথা কয় না? না না না, কোন তরিকা, কোন হুজুর, কোন নেতাকে ছাড়বে না।
নবীজি বলেন, উম্মত, আমার উম্মত যদি কবরের অবস্থা জানতো, ঘর বাড়ি ছেড়ে জংলায় যাইয়ে পালাইতো। ঠিক কিনা জোরে কর। বন্ধু ভালো করে বুঝবেন, সুলাইমান নবীর কাছে একজন এসে দৌড়াইয়া অভিযোগ দিতেছে, ওগো সুলাইমান, আমি দেখলাম দাউদ কান্দির মোড়ে আজরাইলের দিকে বড় বড় করে চাইছে। আপনি তো অনেক ক্ষমতার মালিক, আল্লাহ আপনাকে বানাইছে, বাতাসে একটু হুকুম করেন আমারে যেন হিন্দুস্তানে নিয়ে যায়, আজরাইল যেন দাউদ কান্দি থানা আমারে খোঁজ করে না পায়। গভীর মনোযোগ। এবার সুলাইমান নবী বললেন, যুবক, মৃত্যু তোমার হবেই, বাতাস দিয়ে পার করলে কি লাভ হবে? আমার আল্লাহ ধরে না, দললে কারোরে দললে কারোরে ছাড়ে না। যেহেতু মৃত্যুর সমান জারি হয়ে গেছে, পালায়ন করে বাঁচতে পারবি না। যেহেতু তুমি আমার কাছে দাবি করেছ, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কি করব? আমার আল্লাহ কয়, সুলাইমান, তাড়াতাড়ি তারে হিন্দুস্তানে পাঠায় দাও, যা করার আমি মালিক করব। জোরে কোন সুবহানাল্লাহ। যুবককে এবার বাতাসকে খবর দিয়ে বাতাস এক জায়গায় করে দলা করে প্যাকেট করে হিন্দুস্তানে নিয়ে গেছে, পাহাড়ের উপরে ফেলছে। দাঁড়িয়ে মনে মনে ভাবছে, হায় আল্লাহ, বেঁচে গেলাম, আমি আর মরতাম না। ডাইনে সে দেখে আজরাইল ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবাক হয়ে ডাক দিয়ে বলে, আজরাইল, তোমার ভয়ে তো হিন্দুস্তানে আসলাম, তুমি কেমনে এখানে আসলা? আজরাইল ডাক দিয়ে বলে, পলায়ন করে লাভ নাই, আমার মালিক বহু আগে, তোমার জন্মের আগে তোমার এই পাহাড়ে মৃত্যু হবে, এটা মালিকের অর্ডার। জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যু কই হবে? কথা বলে কেন? তোমার যে পাহাড়ের উঁচু চূড়ায় মৃত্যু হবে, এটা আল্লাহই রেখে রাখছে। তুমি যে আজরাইল দেখে ভয় করে সুলাইমান রে বলছো, এটা তোমার পরিকল্পনা না, এটা আমার মালিক আমারে বলছে, আজরাইল যা 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 যা, আমার বন্দারে একটু ভেটকি দে। আমার বন্দা ভয় পেয়ে ওই সুলাইমানকে বলবে, আর সুলাইমান তারে পাহাড়ের উপরে ফেলবে, আর আমি মালাকুল মউত পাঠাইয়া তার মৃত্যু জারি করব। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, ওগো আজরাইল, আমি যদি জানতাম এই কাজ করতাম না, ওখানেই আমার মৃত্যু হতো, আপনজনেরা আমার লাশ খুঁজে পাইতো। ঠিক কিনা? গত 4-5 দিন আগে ওই দেবিদ্বার আমার একটা মাহফিল ছিল, 1 সপ্তাহ আগে করে আসলাম। খবর পাইলাম এক যুবক বিবাহ শাদী করবে আগামী দিন, শুক্রবার না, আগামী দিন তার বিবাহ ঠিক হয়েছে। সে সৌদি আরব থেকে গত রাত্রে বাজার করে, মার্কেট করে, স্বর্ণ অলংকার কিনে বাড়ির দিকে আসবে, বিমানবন্দরে আসবে, প্যাকেট করবে, রাত্রে সকালে রওনা দিবে। বাজার করে রোড পার হচ্ছে, সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে গিলুটা বের হয়ে গেছে। মৌত কাসিম কুল্লু নাসিম সারেবু কবর বাইদিন কুল্লু নাসিং দাখিলো, এ আমানত চাঁদেরা যে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর সাইকোদাস। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह जपने वाले बना दो, अल्लाह अल्लाह ढकने वाले बना दो। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं